ChatGPT র আমরা যদি সাইড বারে যাই তাহলে এই প্রজেক্ট অপশনটা দেখতে পাবো এবং এখানে নিউ প্রজেক্ট রয়েছে। এটার সুবিধাটা আমি একটু বলছি। তার আগে আমি আমার চ্যাট গুলো দেখাই। এই যে একটা অল্প সময়ের মধ্যে কত চ্যাট করে ফেলেছি। কিন্তু এখান থেকে আমি যদি এখন আমার ইম্পোর্টেন্ট চ্যাট বা আমার পড়ালেখার চ্যাট গুলো খুঁজতে যাই, আমার অনেক সময় নষ্ট হবে। সেজন্য আমরা যদি প্রজেক্ট আকারে আমাদের চ্যাট গুলো রাখি তাহলে সেগুলো আমাদের খুঁজতে খুবই সহজ হবে। যেমন আমি এই নিউ প্রজেক্টে আ ক্লিক করলাম। প্রজেক্টের নাম দিলাম হিস্টোলজি এবং ক্রিয়েট প্রজেক্ট করলাম। এখন হিস্টোলজির একটা প্রজেক্ট বা ফোল্ডার তৈরি হলো। এখানে আমি আমার হিস্টোলজির যে এমসিকিউ বা হিস্টোলজির যে কোয়েশ্চেন আনসার এগুলো প্র্যাকটিস করতে পারবো এবং এই চ্যাট গুলো আমাকে আর খুঁজে বের করতে হবে না। এবং এখানে রয়েছে কি এড ফাইলস। এখানে আমরা আমাদের লেকচার অথবা আমরা কোনো হিস্টোলজি বুক বা নোট এগুলো আমরা এড করতে পারবো। তো আমি এড ফাইলে যাই। যাওয়ার পরে এখানে দেখলাম ফাইল থেকে আমি ক্লিক করলাম করে ডিফিউরেস হিস্টোলজি বইটা এড করে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে। এটার উপরে রয়েছে ইনস্ট্রাকশন। যে আমরা কি চাই সেটা হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা আমাদেরকে খুব স্পষ্ট ভাষায় লিখে দিতে হবে। তো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দেই সেটা হচ্ছে যে আনসার মাই কোয়েশ্চেন ইউজিং অনলি দ্য আপলোডেড হিস্টোলজি বুক অ্যাজ এ রেফারেন্স। অর্থাৎ আমি যেটাই প্র্যাকটিস করি না কেন কোয়েশ্চেন আনসার অথবা হচ্ছে কোনো একটা এক্সপ্লেনেশন সবকিছু যেন ডিফিউরেস এই বইটা থেকে সে রেফারেন্স হিসাবে ইউজ করে। এখন আমি সেভ করলাম। এখানে 1 ফাইল লিখা আছে। এখন আমি চ্যাট করব। তাহলে আমি এখানে টাইপস অফ এপিথেলিয়াল সেলস সম্পর্কে জানতে চাচ্ছি। ChatGPT আমাকে তার আনসার দিয়ে দিয়েছে এবং এই আনসারের জন্য সে কিন্তু আমার দেওয়া বইটাই ইউজ করেছে। এবং নিচে যদি আমরা যাই সেখানে যদি এই সোর্সেস এ ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সে এই যে আমার দেওয়া বুকটা রিফিউরেস অ্যাটলাস অফ হিস্টোলজি বইটাই ইউজ করে আমাকে আনসারটা দিয়েছে। তো আমাদের এখন এখানে আর ওই যে চিন্তাটা থাকবে না যে আমি কোথা থেকে পড়ছি। আমি এখন আসলে ডিফিউরেস বইটা থেকেই পড়ছি এবং আমার রেফারেন্সটা ঠিক আছে।